তারেক রহমান বাংলাদেশে আগমন করছে 17 বছর পর। আমগো এটা একটা আনন্দের বিষয়। ঈদ আসে বছরে একবার, আর আমরা 17 বছর পরে আমার প্রিয় নেতাকে আমরা কাছে পাবো, দেখবো নিজ চোখে। এটা আমাদের আনন্দের বিষয় না? তাহলে যদি আমাদের আনন্দের বিষয় হয়, ওনাকে খুশি করতে যা করার তা আমাকে করতে হবে না? আমার আপনাদের কাছে অনুরোধ রইল, আর আপনাদের কাছে আশাবাদী 25 তারিখ আমার দীপু ভাইয়ের নির্দেশে, দীপু ভাইয়ের যেইভাবে বলেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, 70,000 লোকের টার্গেট দিছে। আমরা চেষ্টা করব যেন 1,20,000 লোক লেখাইতে পারি। ব্যাপক হারে সমাগম নিয়ে, লোক সমাগম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবেন। তারই প্রেক্ষিতে আমাদের আগামী দিনের সাংসদ নারায়ণগঞ্জ 5 রূপগঞ্জ আসন থেকে আমার প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীপু ভূঁইয়া যে নির্দেশনা দিয়েছেন, আমাদের সেই নির্দেশনাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আমাদের তাঁতি দলকে 1,500 থেকে 2,000 লোক নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা নিজেই স্বেচ্ছায় বলেছি আমরা 1,500 থেকে 2,000 লোক নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। আমি তাঁতি দলের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা যেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। কি বলেন, আপনারা পারবেন তো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আগামী দিনের দানের শীর্ষের কাণ্ডারি জনাব মোস্তাফিজুর রহমান দেউ ভাই, ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং আজকে এই তাঁতি দলের যারা আমার সহযোদ্ধা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, সবাইকে আমার প্রিয় নেতা, আমার প্রিয় অভিভাবক মোস্তাফিজুর রহমান দেউ ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।